দক্ষতার সূত্র হচ্ছে প্রকৃত ডাটা বাই মোট ডাটা। মনে করো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম, আমরা বলেছিলাম একটা করে ক্যারেক্টার প্রত্যেকবারে যাবে। একটা ক্যারেক্টার কত বিটের হয় মনে আছে? 5 থেকে 8 বিটে। 8 বিটের। তাহলে প্রকৃত ডাটা হচ্ছে 8 বিট, সাথে একটা স্টার্ট বিট আর স্টপ বিট দিলে কয় বিট হলো মোট? 10 বিট। তাহলে প্রকৃত ডাটা হচ্ছে 8 বিট আর মোট ডাটা হচ্ছে কয় বিট? 10 বিট। 10 বিট। এবার তাহলে প্রকৃতর মোটটা বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, একটা অঙ্ক করি আমরা এবার। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা আমরা এখন নির্ণয় করব। আমাকে বলা হয়েছে এমন একটা সিস্টেম যেখানে একটা স্টার্ট বিট আর দুইটা স্টপ বিট যুক্ত হবে। কয়টা বিট বলা হয়েছে? একটা স্টার্ট বিট আর দুইটা কি বিট বলছে? স্টপ বিট। তাহলে প্রকৃত ডাটা কয় বিট হবে? 8 বিট। 8 বিট। অতিরিক্ত কয় বিট হবে? একটা স্টার্ট দুইটা স্টপ মিলে হচ্ছে গিয়ে 2 আর 1 3 বিট। তাহলে মোট ডাটা কত হবে? 11 বিট। 11 বিট। দক্ষতা কি হবে? 8 ডিভাইডেড বাই 11। দক্ষতার সূত্র ছিল প্রকৃত বাই মোট। আমার প্রকৃত হচ্ছে 8 বিট, মোট হচ্ছে 11 বিট। তাহলে 8 বিটকে উপরে দাও আর 11 কে নিচে দাও, তাহলে ভাগ করলে কত আসবে? 72.72%। সবাই কি এটা বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, এবার খাতা কলম নাও। সূত্র কি বলা হয়েছে? প্রকৃত ডাটা বাই মোট ডাটা, ঠিক আছে? একটা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে প্রত্যেকবারে একটা করে ক্যারেক্টার ট্রান্সমিট হয়। এক ক্যারেক্টার মানে কয় বিট? 8 বিট। 8 বিট। তোমার প্রশ্নে বলেছে যে এর সাথে একটা স্টার্ট বিট আর দুটা স্টপ বিট যায়, তাহলে অতিরিক্ত কয় বিট যাচ্ছে? 1 যোগ 2 3 বিট। তাহলে মোট ডাটা কত হবে? 8 যোগ 3 মানে হচ্ছে কি? 11 বিট। তাহলে দক্ষতা কি হবে? প্রকৃত বাই মোট। প্রকৃত ছিল 8 আর মোট ছিল 11। তাহলে 8 ভাগ 11 কত হয়? 72.72। সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, এবার আমি বললাম যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমে একটি স্টার্ট বিট এবং একটি স্টপ বিট যুক্ত করা হয়েছে। কোন ট্রান্সমিশন সিস্টেমে? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমে একটা স্টার্ট বিট আর একটা স্টপ বিট। তাহলে দক্ষতা কত হবে বলো তো? 80%। 80 কেমন করে করলাম? একটা স্টার্ট বিট আর একটা স্টপ বিট, দুইটা হয় অতিরিক্ত ডেটা। আর প্রকৃত ডেটার সাথে ওই দুইটা অতিরিক্ত ডেটা যোগ করলে হবে মোট বিট আসবে হলো 10টি। আর দক্ষতার সূত্র প্রকৃত ডেটা ডিভাইডেড বাই মোট ডেটা। তাহলে প্রকৃত ডেটা হচ্ছে 8 আর মোট ডেটা হচ্ছে 10। এটাতে ভাগ করার পরে বের হচ্ছে 0.8। এটার সাথে 100% গুণ দিলে বের হবে 80। তাহলে সংখ্যা চেঞ্জ করলে আমরা পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। এই রীতি বুঝতে পারছো? জি স্যার। মুনিয়া? মুনিয়া বুঝতে পারছো? স্যার মুনিয়ার নেট প্রবলেম হইতাছে ওর বাসায়। আচ্ছা, আনিকা বুঝতে পারছো? স্যার ওর নেট প্রবলেম হইতাছে তাই বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, ওকে। এটা গেল অ্যাসিনক্রোনাস সিস্টেমের। এবার আসো সিনক্রোনাস। তোমাদের কি মনে আছে সিনক্রোনাসে ডাটা কিভাবে যেত? ব্লক বাই ব্লক। একটা ব্লক কতগুলো ক্যারেক্টার থাকতো? 80 থেকে 132টা ক্যারেক্টার থাকতো। আমরা মনে করি 80টা অক্ষরের ব্লক। সাথে কি কি দিতাম?
2টি বাইটের হেডার ও 2 বাইটের টেলার। হ্যাঁ, তাহলে আমার মোট ডাটা হচ্ছে এখানে 80 ক্যারেক্টার, মানে 80 বাইট। তাহলে আমার প্রকৃত ডাটা হচ্ছে কি 80 ক্যারেক্টার, মানে 80 বাইট। অতিরিক্ত দিচ্ছি আমি 2 বাইট হেডার, 2 বাইট টেলার। তাহলে কত হলো? 2 আর 2 4। 84 তাহলে মোট ডাটা হবে 80 যোগ 4 84। তাহলে প্রকৃত কত? 80, মোট কত? 84। দক্ষতা কত হবে? 80 ভাগ 84। তাহলে এটার পার্সেন্টেজটা বলো। স্যার 95 পয়েন্ট সামথিং সামথিং আছে। এই যে 24% এই লিখে দিচ্ছি তো। হ্যাঁ জি স্যার। এটা বুঝতে পারছেন? Yes, sir. সবাই এটা ক্লিয়ার? Yes, sir. Yes, sir. আমরা আরেকটা অঙ্ক করবো এখন। তোমাকে এটা উদ্দীপক দেওয়া আছে, তাহলে বলতো বাম দিকেরটা কোন ধরনের ট্রান্সমিশন? Synchronous. Asynchronous. অ্যাসিনক্রোনাস। কিভাবে অ্যাসিনক্রোনাস বুঝলাম? Asynchronous. কিভাবে বুঝলাম বলো তো? প্রতিটা ক্যারেক্টার 8 বিটের হয়, যে 8 বিটের। 8 বিট, তারপরে এখানে দেখো স্টার্ট বিট আছে, স্টপ বিট আছে, তারপরে প্যারিটি বিট। তাহলে আমরা এটা অ্যাসিনক্রোনাস। আর এটা কোন ধরনের ট্রান্সমিশন? সিনক্রোনাস। একটা ব্লক কয় বিটের বলো তো? 80 থেকে 132টি। 132। এখানে কত হবে? 80। কিভাবে পেলে 80? 80। ওই যে উদ্দীপকে দেখো বলা আছে 80, দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। তাহলে প্রশ্ন বুঝতে পারছো সবাই? Yes, sir. আচ্ছা, এবার দেখি কি বলছে। 10 কিলোবাইট ডাটা স্থানান্তরের ক্ষেত্রে চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে কোনটির দক্ষতা বেশি বিশ্লেষণ করো। অর্থাৎ এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, এটা হচ্ছে সিনক্রোনাস। আমি 10 কিলোবাইট ডাটা পাঠাতে চাচ্ছি, তাহলে এইটা ভালো হবে না এটা ভালো হবে? এটার দক্ষতা বেশি না এটার দক্ষতা বেশি, আমাকে তা বের করে দেখাতে হবে। সিনক্রোনাসেরটা বেশি। এটা মুখে বললে হবে না, আমাকে অঙ্ক করে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে আমার প্রকৃত ডাটা কয় বাইট বলতে পারো? সিনক্রোনাস না সিনক্রোনাস, স্যার? দুই জায়গাতেই। আচ্ছা, ওটার প্রকৃত হচ্ছে 8, মানে না, এই দেখো বলে দিছে 10 কিলোবাইট ডাটা। আমাকে এখন বলে দিছে যে আমি 10 কিলোবাইট, এর আগেরটা কিন্তু আমাকে ডাটা বলে দেয় নাই, আমি হিসাব করে বের করছি যে আমার 8 এর সাথে হিসাব করে, কিন্তু এখন বলেছে না তুমি 10 কিলোবাইট পাঠাইতে চাও, ঠিক আছে? ওকে। 10 কিলোবাইট, তাহলে আমার প্রকৃত ডাটা হচ্ছে গিয়ে 10 কিলোবাইট। এখন আমি দেখব এই 10 কিলোবাইটের ক্ষেত্রে অতিরিক্ত কয় টাকা লাগে, ঠিক আছে? তোমাকে আগে বলছে এক টার্ম কিনে নিয়ে আসো, তুমি এক টার্ম সিনক্রোনাস হিসাব করছো, অ্যাসিনক্রোনাস করছো। এখন বলছে না তুমি 10,000 টাকা দিয়ে কয়টা কিনতে পারবা, তোমাকে টাকার সংখ্যা বলে দিছে, তাহলে হিসাব করে বের করতে হবে না 10,000 টাকা কয় টার্ম হয়। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আসো শুরু করি। তাহলে আমার ডাটা হচ্ছে 10 কিলোবাইট, এটাকে আমি নিয়ে আসবো বিটে। কিসে নিয়ে আসবো? বিটে। কিলো মানে কত বলতে পারো? 1000। তাহলে 10 কিলোবাইট মানে কত হবে? 10 কিলোবাইট মানে কত হবে? 10 ইন্টু 1000, 10 ইন্টু 1000 বাইট, ঠিক আছে? 10,000। একটু শুনে নাও, এই যে 10 ইন্টু 1000, এক বাইটে কত বিট জানো? 8 বিট। 8 বিট। তাহলে এই যে 10 ইন্টু 1000 ইন্টু 8 এত বিট। বুঝছো রে কিভাবে কি আসলো? জি স্যার। এই যে 10, এই যে কিলো মানে হচ্ছে 1000, আর এই যে বাইট মানে হচ্ছে কি 8 বিট। ব্যাপারটা একেবারে ক্লিয়ার? কোত্থেকে কোনটা আসছে? ইয়েস স্যার। স্যার আরেকবার বলবেন? অবশ্যই বলবো। কত কিলোবাইট বলছে? 10 কিলোবাইট। এই যে 10,
1 কিলো মানে কত? 1000। এই যে 1 কিলো 1000, ঠিক আছে। 1 বাইটে কত বিট? 8 বিট, এই যে 8 বিট। 8। তাহলে 10 ইন্টু 1000 ইন্টু 8, এত কি বিট হয়ে গিয়েছে। আগে ছিল বাইট, এখন হয়ে গিয়েছে বিট। ক্লিয়ার এবার সবাই? বিট। Yes sir. তাহলে গুণ করলে কত হবে? 80,000। এই যে 80,000 বিট লিখেছি আমি। তাহলে প্রকৃত ডাটা হচ্ছে আমার 80,000, ঠিক আছে। ক্লিয়ার? Yes sir. এবার দেখি কয় টাকা ভ্যাট দেওয়া লাগে। ভ্যাটের বলতে এখানে কয় টাকা ভ্যাট লাগতেছে দেখো, খেয়াল করো। উদ্দীপকে যে ছবি দিয়েছে, এই 8 বিট হচ্ছে প্রকৃত ডাটা, এটা হচ্ছে প্রকৃত। অতিরিক্ত কত যাচ্ছে? এই একটা স্টার্ট, এই একটা প্যারিটি, একটা দুটা স্টপ। তাহলে মোট অতিরিক্ত কটা যাচ্ছে? 4টা। তাহলে আমার 8 এর সাথে যাচ্ছে হচ্ছে গিয়ে 4টা অতিরিক্ত। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? Yes sir. 8 এর সাথে যায় 4, তোমার কত হাজার যাবে মোট? 12,000। কেন, এই যে কত হাজার তুমি বের করছো? 80,000। তাহলে আমার অঙ্ক করতে হবে। 84,000। না না, দেখি 8 বিট ডাটায় অতিরিক্ত ডাটা দিতে হয় 4 বিট। এই যে 8 বিটের সাথে অতিরিক্ত দিতে হচ্ছে 4 বিট। তাহলে 1 বিট ডাটা অতিরিক্ত হবে কি? 4/8। আর 80,000 কত হবে? 4 ইন্টু 80/8। ঐকিক নিয়মের অঙ্ক, বুঝতে পারছো? এই অঙ্ক বুঝতে কারো সমস্যা আছে? না স্যার। সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আমার না স্যার। তুমি দেখো এখানে কয় ঘর? 8 ঘর। এর সাথে অতিরিক্ত কত? 4টা। তাহলে 8টা আম কিনলে 4টা বেশি কিনতে হয়। তাহলে 80,000 কিনলে কয়টা বেশি কিনবা? অঙ্ক করে বের করতে হবে না, ওটাই লিখছি যে 8 বিট ডাটায় অতিরিক্ত ডাটা দিতে হয় 4 বিট, 1 বিটে দিতে হয় 4/8। আর 80,000 কত হবে? 4 ইন্টু 80/8। এটা ক্লিয়ার এখন? Yes sir. Yes sir. তাহলে কত হয় গুণ ভাগ করলে বলতে পারো? 8 10 80, আর এখানে 4 40, 40,000 বিট। 40,000। তাহলে আমার মিউট করো। প্রকৃত ছিল কত? 80,000। অতিরিক্ত কত আমার? 40,000। তাহলে মোট কত হবে? 120,000। 1 লাখ ভাই। এই যে মোট টাকা হবে 1,20,000। 80,000 যোগ 40,000 = 1,20,000। ক্লিয়ার? 1,20,000। Yes sir. দক্ষতা কত হবে? দক্ষতা কত হবে? সূত্র কি? প্রকৃত বাই মোট না? 66। হ্যাঁ, আমাকে বলো আগে, প্রকৃত কত? 66.66। প্রকৃত হচ্ছে 80,000, মোট হচ্ছে 1,20,000। তাহলে 80 ভাগ 1,20,000 66.67%। ঠিক আছে সবার? Yes sir. এবার আসো সিনক্রোনাসে। সিনক্রোনাসে কয়টা করে ক্যারেক্টার যাবে? সিনক্রোনাসে এক একবারে কয়টা ক্যারেক্টার যাবে? 80 ক্যারেক্টার। 80। 80 বাইট। 80 ক্যারেক্টার মানে হচ্ছে কি? 80 বাইট। 1 বাইটে কত বিট? তাহলে 80 বাইটে কত? তাহলে 80 বাইটে কত বিট হবে? 80 ইন্টু 8, তাই না? 1 হালিতে 4টা, তাহলে 5 হালিতে কয়টা? 5 গুণ 4 20টা। ঠিক একই ভাবে
এক বাইটে হচ্ছে 8 বিট, তাহলে 80 বাইটে 80 ইন্টু 8 মানে 640 বিট। এটুকু ক্লিয়ার সবাই? সমস্যা আছে বুঝতে থাকলে বলো। বুঝছো না বোঝো নাই? ব্লক সাইজের ওখানে বলবা তো বোকা, এই যে ব্লকস আমরা বলছিলাম 80 থেকে 132 টা ক্যারেক্টার, এখানে দেখো বলে দিছে 80 ক্যারেক্টার, এই যে দেখছো? হ্যাঁ তাহলে একটা ব্লক কয় সাইজের? 80 ক্যারেক্টার সাইজের। 80 এক ক্যারেক্টারে কয় বাইট? 8 বাইট, 1 8 বাইট, বাইট। তাহলে 80 ক্যারেক্টারে 80 বাইট, ঠিক আছে? হ্যাঁ তাহলে 80 ইন্টু 8 640 বিট। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। অতিরিক্ত কি যাচ্ছে বলো তো? অতিরিক্ত 2 বাইট হচ্ছে 2 বাই 2 বাই 4 বাই হেডার, টেলার, 2 বাইট হেডার। তাহলে অতিরিক্ত 2 বাইট হেডার, 2 বাইট টেলার, মানে 2 যোগ 2 4 বাইট। তাহলে কত বিট হবে? 4 বাইট আর এখানে 8 32 বাইট। 32 বিট, বাইট না 32 বিট। বিট। ক্লিয়ার? জি স্যার। তোমার একটা ব্লকের সাথে 32টা বিট যায়। একটা ব্লক মানে কত? 640 বিট। তার মানে কি বলা যায়? 640 বিট ডাটায় অতিরিক্ত ডাটা যায় 32 বিট। তাহলে 1 বিট ডাটায় অতিরিক্ত যায় 32 ভাগ 640। তাহলে আমার 80,000 বিটে অতিরিক্ত যায় 32 গুণ 80,000 ভাগ 640। এবার কাটাকাটি করো, করে দেখো কত আসে? 4000 বিট। তাহলে অতিরিক্ত হবে কয় বিট আমার? 4000 বিট। তাহলে মোট ডাটা হবে কত? 80,000 যোগ 4000 ইকুয়াল টু 84,000 বিট। এইটুকু বুঝতে কারো সমস্যা আছে? বলো। স্যার ওই যে ব্লক সাইজের পর থেকে স্যার আরেকটু বুঝে না স্যার, নেট প্রবলেমের জন্য কিছু বোঝা যাইতেছিল না, আরেকটু আচ্ছা বুঝান। আবার বলি। স্যার হ্যাঁ বলো। ওটা 8 বিট, ওটা কোথা থেকে? এই যে 8 বিটটা, ব্লক সাইজের 8, হ্যাঁ এই 8 তো হ্যাঁ 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 জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কি লেখা ছিল? বাইট থেকে আর এখানে কি? এখানে কি? বিট। এই যে বাইটকে যখন বিটে কনভার্ট করলাম তখন আমার কি হচ্ছে? এই 8 চলে আসছে, কারণ 1 বাইটে 8 বিট। আর গতদিন বলেছিলাম 1 বাইট কোন আছে না? না না, তোমার যেই সিস্টেমই হোক 1 বাইট মানে হচ্ছে কি 8 বিট। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, বাইট আর বিট হচ্ছে তোমার কেজি আর কিলো গ্রাম পড়ছো না? 1 কেজিতে কত গ্রাম? 1 কেজিতে 1000 গ্রাম। এখন তুমি লোহা মাপো আর তুলা মাপো, সাইজ কি চেঞ্জ হবে না সেমই থাকবে? সেমই থাকবে। সবার জন্য 1000 গ্রামে 1 কেজি, সেরকম আর কি। ঠিক ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। ওকে আসেন, তাহলে ব্লক সাইজ 80 বাইট, এটাকে বিটে আনলাম 8 দিয়ে গুণ করে। দেখো এখানে বলা ছিল একটা টেইল একটা হেড, টেইলও 2 বাইট হেডও 2 বাইট, তাহলে অতিরিক্ত 2 যোগ 2 4 বাইট। বিটে নিলে 8 দিয়ে গুণ, 4 দুগুণ 4 8টা 32 বিট। এটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। তোমার এইখানে দেখো 80 সাথে যাচ্ছে 4, 80 মানে কত? 640। 80 কে আমরা কনভার্ট করে কত পাইছি? আমরা 80 কে কনভার্ট করে 640 পাইছি না? তার মানে কি বলা যায়? 640 বিট ডাটায় অতিরিক্ত যায় 32 বিট। 1 বিট ডাটায় 32 ভাগ 640 ঐকিক নিয়ম, তাই না? আমার আমার কত বিট ছিল? 80,000 ছিল। 80,000। তাহলে 80,000-এ যাবে 32 গুণ 80,000 ভাগ 640, তাহলে মোট হচ্ছে কি আমার কত? 4000। তাহলে মোট ডাটা হবে 80 যোগ 4 মানে হচ্ছে গিয়ে 84,000 ডাটা। ঠিক আছে, ক্লিয়ার? ইয়েস স্যার। এই রিঙ্কি মালাকার কি সমস্যা বলো?
সমস্যা নাই। তাহলে আমার দক্ষতা কিভাবে হবে? প্রকৃত ডাটা বাই মোট ডাটা। মানে প্রকৃত কত এখানে ৮০,০০০ ৮০ আর মোট ৮৪ ভাগ করলে 95.24%। 0.24 ক্লিয়ার, বুঝতে পারছেন? ইয়েস স্যার। মাথায় ঢুকছে এগুলা? জি স্যার। জি স্যার, প্র্যাকটিস করতে হবে তাহলে ঢুকবে আরো। অঙ্কটা কি বুঝতে পারছো? জি স্যার। এই প্রশ্নটা তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। এই যে উদ্দীপক এটা দেওয়া থাকবে, সেম। সেম বলে দিলাম। আমাদের ক্লাস টাইমের যে মানে মিটিং এর যে টাইম 40 মিনিট সেটা প্রায় শেষ, ঠিক আছে?